কালারটা কি আসছে দেখছো লাভলি? একদম অসাধারণ কালার আছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের বাজে। তো আজকে আপনাদের সকালবেলা আমরা নাস্তা করব। নাস্তার জন্য আজকে রেডি করলাম ডিম ভাজি আর ভাত। তারপরও আছে আরও অনেক কিছু আইটেম আছে, ওইটা দেখাবো একটু পর। এবং আজকে বিশেষ করে একটা স্পেশাল জিনিস বানাবো। স্পেশাল জিনিসটা অবশ্যই দেখার জন্য পুরো ভিডিওটাই দেখুন, যাতে কি কি আমরা স্পেশাল জিনিসটা তৈরি করি। না বলে আজকে একটা স্পেশাল জিনিস আছে না, সেই স্পেশাল জিনিসটা কি সেটা এখন বলতেছি না, নেক্সট টাইম দেখতে পারবেন। মানে আমার ভিডিওটা সঙ্গে থাকলে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে জিনিসটা কি বানাবো আজকে। তো এখন ডিমটা ভাজবে না, ডিমটা ভাজার পর একটু ভাতটা খাই, স্বল্প নাস্তাটা করি আগে। এখন তেল দিই, এখন তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিই। সেই সুন্দর হয়ে গেল ডিমটা, দেখছো? এখন ডিমটা উঠে দিই। এখন ডিম ভাজি হয়ে গেছে, এখন নামাই দিই। তো এই যে সকাল সকাল রান্নার জন্য এখন তলাই আর ঝিঙ্গা গুলো কেটে নিই, বাড়ির কাছে অনেকগুলো তুলছো সেদিন, বই নিয়ে গেলো অনেকগুলা, তারপর অনেকগুলো হয়েছে, আরো আছে। এখন তলাই গুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। এখন পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা দিয়ে দিই করে। এখন তেল দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই, এখন হলুদের গুঁড়া দিয়ে দিই, এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই।
এখন মশলাটা কষে নিয়ে গেছে, এখন কলাইগুলো দিয়ে দিই। আজকে একদম নিরামিষ, নাই শুটকি নাই মাছ। বেশি হয়েছে কাটা করে, অনেক বেশি হয়ে গেছে না? কমে যাবে তো ফিরে আবার। বেশি হয়েছে ঠিক আছে, কমে যাবে। এখন দেখে দিই। ঘাস খাওয়ার আকার দেখো, গরু ছাগল খালি কাউ হইতেছে। এখন তরকারি দেখি একটু, তরকারি অনেকটা পানি উঠে গেছে, ঝোলা দেওয়া লাগে না। তলায় সেই পানি উঠে হয়ে গেছে, এখন নামায় নেই। তো আমাদের রান্না, এই তরকারি রান্না করা শেষ। এখন আমরা এই যে আপনাদের যেটা দেখাতে চাইছিলাম, সেটা রেসিপি, তাই না? নতুন রেসিপি। সেটা কি লাভলি তুমি কত? আজকে চালটা রান্না বানাবো। হাত কাটলাম নাকি? কাটছে? সাবধানে সাবধানে কাজ করতে হবে। তো চালটা সেজেন যাচ্ছে, এই জন্য চালটার আচার ব্যবস্থা করতেছি আজকে। তো আচারটা কেমন হতে পারে লাভলি? আচারটা কীরকম হতে পারে? অনেক ভালো। হাত কি কাটছে? চেরির ভিতরে কেটে গেছে। সাবধানে কাজ করতে হবে, বুঝছো? তো চালটার উপরে যে ইয়েগুলো নীলগুলো, ওগুলো উঠাইতেছো না? হ্যাঁ, এই চালটার উপকার ছিলে নীল যে আবরণটা ওইটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে চালটা কিভাবে তৈরি করে লাভলি। তো এখন চালটা গুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে দিই। অনেকগুলো হয়ে গেল না? অনেকগুলো হয়েছে, পাইলে একদম ধরতেছে। ও যে ইয়েটা আছে তোমার, নেল পাটা আটাটা কাটাই যায় না, অনেক সমস্যা, হাত পিছলে যায়। তো চালটা গুলো এখন ধোয়া হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে দিই। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়া লাগবে। এখন এই জায়গায় পানি দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন এই জায়গায় মরিচের গুঁড়ো দিয়ে দিই।
এখন এই যে পরিমাণ মতো এক বাটি চিনি দিয়ে দিই। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই। এখন একটু নাড়িয়ে দিই। একটু পানি দেওয়া লাগবে কি? না চিনিরই পানি দিতে হবে। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো যতটুকু দেওয়ার ততটুকু দেওয়া লাগবে। যার যেরকম মিষ্টি হয় হ্যাঁ, সেরকমই দেওয়া লাগবে। এখন পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। এই জায়গায় কিছুক্ষণ একটু মরিচের গুঁড়ো। এই দেখো চিনিগুলোর পানি হচ্ছে। অনেক পানি ছাড়ছে তো। এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিই। তো এখন একটু গুছাই নিয়ে 5 মিনিট গুলা দিয়ে দিই। কালারটা কি আসছে দেখছো লাভলে? অনেক সুন্দর হয়েছে। একদম অসাধারণ কালার আসছে। এখন এই যে 5 মিনিট গুলা দিয়ে দিই। তো আপনারা বলেন যে আমাদের চালতার যে আচারটা কেমন হয়েছে কালারটা, তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আচারটা এখন বানানো হয়ে গেছে, এখন নামাই নেই। তো আজকে আচার বানানো কেমন আপনাদের কাছে লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আচারটা। এই প্রথম আজকে আচার বানাইলাম আমি, এখন নামাই নেই। তো আজকে আচার কেমন খাইলো তাহলে? আচার আচার খাও না এখনো? ভালো মানে খাই নাই তো খুব ভালো লাগে মানে দেখি। হ্যাঁ তুমি বেশি খাই না, মিষ্টি আছে কিন্তু। মিষ্টি ছাড়া ভালো লাগবো না। ওই আচার ভাগ দিতে দিতে কুলে বই না, লুতোর দেওয়া লাগবো, একটু মনিক দেওয়া লাগবো, তারপর বনে বাই দেওয়া লাগবো। আচার কুলে আরো দেওয়া লাগবে সবাই, সবাই আশা আছে, সবাই আশা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।